বছর ধরে এখানে আন্দোলন করছি। আমরা চেয়েছিলাম একটা চাকরিতে আবেদনের সুযোগ। আমাদের রাষ্ট্রপ্রধান মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এর বয়স 70+। তিনি যদি রাষ্ট্র পরিচালনার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারেন, তাহলে আমরা মেধাবীরা কেন 30-এ শেষ? 27 বছর 28 বছর পড়াশোনা শেষ করার পরে মাত্র 2 বছর আমরা সময় পাই। আমরা করোনাতে ফেস করেছি। আজকে 12 বছর যাবৎ আমাদের সিনিয়র ভাই থেকে শুরু করে 35-এর আন্দোলন করে আসতেছে, কিন্তু এখনও চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করে নাই। 35 হচ্ছে আমাদের প্রাণের দাবি। এ দাবি বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের উচ্চশিক্ষিতদের দাবি। 27 বছর 28 বছর পড়াশোনা শেষ করতে লাগে, তো দিন পড়াশোনা করার পরে এর মেয়াদ কোনো 2 বছরে শেষ হবে বা 1 বছরে শেষ হবে, এটা হতে পারে না, যৌক্তিক না। আমরা যদি উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে চাই, তাহলে আমরা দেখব বয়স সীমা কিন্তু ওদের 40, 50, 60 এরকম রয়েছে। তাহলে আমরা কেন যুগের সাথে তাল মিলিয়ে আমাদের বয়সের সীমাটাকে আমরা বেশি চাবো না? এর বেশি যথেষ্ট যৌক্তিকতা রয়েছে। 30 বা মুক্তিযোদ্ধা কোটা 32 রয়েছে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে সংগ্রাম করেছি, এখানে আমাদের উদ্দেশ্য ছিল বৈষম্য দূর করা, কিন্তু বৈষম্য কিন্তু এখনও রয়ে গেছে। কারণ মুক্তিযোদ্ধা কোটা 32, আমাদের 30। আমরা বৈষম্য মেনে নিতে পারি না। আমরা এই বয়সসীমা চাই না। আমরা অচিরে এ থেকে মুক্তি চাই, জাতিকে মুক্ত রাখতে চাই। মেধাবীদের দয়া করে মেধাবীদেরকে মূল্যায়ন করুন, তাদের মেধাকে এভাবে ধ্বংস করতে দিবেন না। চাই বয়স কি কোনো যোগ্যতা মাপকাঠি হতে পারে? সংবিধানে কি বয়সের কথা উল্লেখ আছে? সেখানে বলা আছে হচ্ছে সুযোগের সমতা থাকবে। আমাদের সুযোগের সমতা কোথায়? আমরা প্রজ্ঞাপন ছাড়া এই মাঠ থেকে উঠবো না। আমরা এখানেই আছি। আমরা প্রজ্ঞাপন চাই, প্রজ্ঞাপন চাই, প্রজ্ঞাপন চাই। আমাদের একমাত্র দাবি 35। 15 বছর যে সরকার ছিল তার বিরুদ্ধে অনেক, তার প্রশাসন বা আপনি পিএসসি কর্মকর্তা বলেন, তাদের বিরুদ্ধে যে প্রশ্ন ফাঁসের অভিজ্ঞতা আছে, সেক্ষেত্রে অনেক মেধাবী স্টুডেন্টরা তারা যে জায়গায় যাওয়ার কথা ছিল তারা সেই জায়গায় যায় না। দুর্নীতি, অনিয়ম, কোশ্চিন ফাঁসের কারণে যারা ব্যবসা করেছে তারা কোশ্চিন ফাঁস করে তারা চাকরি নিয়েছে। এক্ষেত্রে যারা যোগ্য মেধাবী তারা সেক্ষেত্রে সেই জায়গায় পৌঁছাতে পারেনি। এই জন্য আমাদের আজকের এই বেকারত্ব দিন দিন বেড়ে যাচ্ছে। বর্তমান যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি একজন শিক্ষার্থী বান্ধব উপদেষ্টা। আমি মনে করি 35 বছর করার ফলে আমাদের যে বৈষম্য হয়েছে বিগত দিনগুলোতে 15 বছরে, সেগুলো বৈষম্যের অবসান হবে এবং সাধারণ শিক্ষার্থী তাদেরকে সামনে এগিয়ে গিয়ে পড়াশোনা করার সুযোগ করে দিয়ে আবার মেধার ভিত্তিতে তারা চাকরিতে প্রবেশ করার যোগ্যতা রাখবে বলে আমি মনে করি। 1991 সালের পর থেকে আমাদের অবসরের বয়সসীমা বৃদ্ধি করছে, কিন্তু চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করে নাই। তাহলে আমরা কতটা ভুক্তভোগী? করোনাতে আমাদের 2টা বছর নষ্ট হয়েছে, এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় নাই। ব্যাংকে দুর্নীতি হয়, 33তম বিসিএস থেকে 46তম বিসিএস পর্যন্ত দুর্নীতি হইতেছে। সেই বিসিএসগুলো আমরা দিয়ে আসছি। তাহলে আমরা চাকরিতে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দুর্ভোগের শিকার। তো আমরা আজকে এখানে আসছি যেন চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 করা হয়। অনার্স মাস্টার্স করতে প্রায় 26-27 বছর লেগে যায়। তো সেখান থেকে পাশ করে বেরোর পর মাত্র আমরা 2-3 বছর টাইম পাই 30 যারা পরীক্ষা দেবো। তখন আমরা বিসিএস পড়বো নাকি ব্যাংকের জন্য পড়াশোনা করব? আবার প্রাইভেট সেক্টরে গেলে তখন ওনারা আবার চাই হচ্ছে গিয়ে আপনার এক্সপিরিয়েন্স আছে কিনা। তো 3 বছরের মধ্যে এত কিছু পসিবল হয় না। তো এই জন্য আমরা আসছি যে যদি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করা হয়, তাহলে আমরা একটু সময় পাবো, আমরা নিজেদের দিকে পড়াশোনা করার সময় পাবো। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী 162টা দেশের মতো বয়স হচ্ছে 35-এর উপরে। মানদণ্ড অনুযায়ী বাংলাদেশকে একটি বৈষম্যহীন রাষ্ট্র গড়ার ক্ষেত্রে এই দাবিকে আমরা প্রায় 10 থেকে 15 বছর যাবত এই দাবি পূরণের লক্ষ্যে কাজ করতেছে, কিন্তু বিগত সরকার তার কোনো কর্ণপাত করে নাই।